আসছে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস। ইতিমধ্যেই রাজ্য সরকার তার সমস্ত সরকারি অফিসে, স্কুল, কলেজে নির্দেশ জারি করেছেন যাতে দিনটি সম্মানের সঙ্গে পালন করা হয়। কিন্তু কি ঘটেছিল এই দিনে? কেন পশ্চিমবঙ্গ দিবস? আমাদের তা জানা জরুরি। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট, তার ইতিহাস তুলে ধরব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে 46 সালে মুসলিম লীগ প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ দাবি করেন মুসলিমদের জন্য পৃথক একটি রাষ্ট্রের, যার নাম পাকিস্তান। কিন্তু এর আগে ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং। 1946 16ই আগস্ট। এই দিনে ডাক দেওয়া হয় ডাইরেক্ট অ্যাকশন ডের। মুসলিম লীগের নেতৃত্বে তৎকালীন অবিভক্ত বাংলায় নেমে আসা এক ঘন কালো অন্ধকার। মুসলিম লীগের গুন্ডা বাহিনী আক্রমণ চালালো অমুসলিম, মূলত হিন্দু সম্প্রদায়ের উপর। শুরু হলো অকথ্য অত্যাচার, হত্যা, নারী ধর্ষণ। টানা 3 দিন এরকমটি চলল। কিন্তু এরপর কি হলো? নিজেদের অস্তিত্ব রক্ষা করতে এরপর অমুসলিম, বলা ভালো হিন্দু সম্প্রদায় একত্রিত হতে শুরু করল। 19শে আগস্ট তৎকালীন বঙ্গ পুলিশ বাহিনী সক্রিয় হলো। তারা চাইল না অবস্থার আরও অবনতি হোক। অথচ এই পুলিশই 16 তারিখ থেকে নিষ্ক্রিয় ছিল। বলা ভালো তাদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল, যেন প্রচ্ছন্ন নির্দেশ ছিল, মানুষ, বলতে গেলে হিন্দু, মরছে, মরতে দাও। ঘটনার পরবর্তী ক্রমে আসে বাংলা ভাগের বিষয়টি। কিন্তু কোন ঘটনা পরম্পরায় তা ঘটল, কিভাবে হলো বাংলা ভাগ, দেখে নেওয়া যাক। ওদিকে মোহাম্মদ আলী জিন্নাহর দাবি মতো মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র পাকিস্তান তৈরি হচ্ছে। লাহোর, করাচি, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সহ একাধিক অঞ্চল নিয়ে। এদিকে তৎকালীন বঙ্গদেশে অনেক অঞ্চল ছিল যা মুসলিম প্রধান, যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী। তারা কি চাইছে? এটা ছিল একটা বড় প্রশ্ন। কারণ যখন পাকিস্তান রাষ্ট্র তৈরি হচ্ছে, তখন মোহাম্মদ আলী জিন্নাহর যে দাবি মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র, তো এই বাংলাদেশেও, অর্থাৎ তৎকালীন বঙ্গদেশ, অবিভক্ত বাংলা, সেখানেও অনেক মুসলিম আছে। তারা কি চায়? তারা কোন দিকে যেতে চায়? কারণ পাকিস্তান হচ্ছে আহ, একদম আমাদের পশ্চিমে, তারপর ভারত, তারপর পূর্বে বঙ্গদেশ। বিরাট দূরত্ব পাকিস্তানের সঙ্গে। তাহলে এই বঙ্গদেশের মুসলিমরা কোন দিকে যেতে চাইছে? পাকিস্তানে যাবে, নাকি ভারতের থেকে যাবে, নাকি বাংলাকে নিয়ে আলাদা একটা রাষ্ট্র গঠন করা হবে? তো এই নিয়ে সিদ্ধান্ত নিতে তৎকালীন কংগ্রেসের পক্ষে শরৎচন্দ্র বসু আর তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সোহরাবর্দী আলোচনায় বসলেন। কিন্তু কোনো সমাধান সূত্র বের হলো না। এরপর এলো ভোটাভুটির ব্যাপার। সে সময়ের 120 প্রতিনিধি, আমরা সহজ ভাষায় বললে বর্তমানের এমএলএ, তারা ভোট দিল গোটা বাংলাকে অবিভক্ত অবস্থায় পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হবে। আর 90 প্রতিনিধি এর বিপক্ষে ভোট দিল। তাহলে ভোট বা ভোটের ফল অনুসারে গোটা বাংলাকে পাকিস্তানের
অংশ করতে হয়। সেটা যদি হতো তাহলে একবার আমরা বর্তমানে যারা পশ্চিমবঙ্গে এই ভারতের একটি অঙ্গরাজ্যের বাসিন্দা হিসেবে রয়েছি, তাদের ভাবনার একটা বিষয় যে সে সময় যদি এরকমটা হতো তাহলে বর্তমানে আমাদের অবস্থা কেমন হতো? কোন পর্যায়ে আমরা থাকতাম? যাই হোক, ভোটের ফল অনুসারে তাহলে গোটা অবিভক্ত বাংলাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে হয়। এই সময়ে এগিয়ে এলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জী। তিনি দেখলেন যে যদি গোটা বাংলাকে পাকিস্তানের অঙ্গীভূত করতে হয়, তাহলে এই বাংলাদেশে থাকা হিন্দুদের অবস্থা পরবর্তীতে আরও শোচনীয় হয়ে যাবে। কারণ তার আগেই ঘটে গেছে ওই ডাইরেক্ট অ্যাকশন ডে। তাতে কিভাবে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে, হিন্দু মহিলাদের কিভাবে অত্যাচার করা হয়েছে, তা মানুষ দেখেছে। ডক্টর মুখার্জী তিনি বললেন যে না, এইভাবে যুক্ত হওয়া যাবে না। তিনি সেই সময় একটা গণসংযোগ গড়ে তুললেন। হিন্দুদের তিনি বোঝাতে লাগলেন যে কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। তিনি সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করলেন এবং দৃঢ়তার সঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন। তবে এই বিষয়টা স্বাধীন সিদ্ধান্তের উপর ছেড়ে দেওয়া হয়েছিল যে যদি বাংলার কোনো একটা অংশ, মুসলিম প্রধান অংশ, তারা যদি মনে করে যে পাকিস্তানের অংশ হবে, তো তারা যেতে পারে। কিন্তু হিন্দু প্রধান অঞ্চল ভারতেই থাকবে। তাহলে একটা সিদ্ধান্ত নিতে হয়। তখন আসরে এলো ইংরেজ। তারা পুনরায় মুসলিম প্রধান এবং হিন্দু প্রধান অঞ্চলে, অর্থাৎ অবিভক্ত বাংলার পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, মূলত পূর্বাঞ্চলে মুসলিম প্রাধান্য আর পশ্চিমাঞ্চলে হিন্দু প্রাধান্য। তো ইংরেজরা বলল যে এই দুটি অঞ্চলে আলাদা আলাদা ভোট হোক এবং কোনো একটি অঞ্চল যদি এরকম সিদ্ধান্ত নেয় বা বেশি ভোট পায় বাংলা ভাগের পক্ষে, তাহলে বাংলা ভাগ করা হবে। ফলে সেই অনুযায়ী ভোট করা হলো। এবার ভোট হলো। তৎকালীন বাংলার মুসলিম প্রধান অঞ্চলের ১০৬ প্রতিনিধি চাইল বাংলা না ভাগ করেই পাকিস্তানে যোগ দিতে। অর্থাৎ গোটা বাংলাটাকে, গোটা বাংলা অর্থাৎ বর্তমানে বাংলাদেশ সহ বর্তমানের পশ্চিমবঙ্গ, যার মধ্যে কলকাতা, চন্দননগর, বর্ধমান, জলপাইগুড়ি সবটাই চলে আসে। আর হিন্দু প্রধান অঞ্চলের অর্থাৎ পশ্চিম অঞ্চলের ৫৮ জন প্রতিনিধি, তারা বলল না, বাংলাকে ভাগ করতে হবে। ভাগ করে হিন্দুদের যে অঞ্চল সেটি ভারতের সঙ্গেই থাকবে, আর মুসলিম অঞ্চল তারা যদি মনে করে পাকিস্তানের সঙ্গে যোগ দেবো, তারা যোগ দিতে পারে। কেবল ২১ জন, অর্থাৎ পশ্চিম অঞ্চলের হিন্দু প্রধান অঞ্চলের ২১ জন অবিভক্ত বাংলাকে পাকিস্তানে সামিল করতে ভোট দিল। তাহলে ৫৮-২১ ভোটে হিন্দু অঞ্চলে ফলাফল এলো এবং সেই অনুযায়ী দেখা গেল যে বাংলা ভাগের পক্ষে ভোটটা বেশি পড়েছে। তাহলে বাংলা ভাগের সিদ্ধান্ত নিতে হয়, সেটাই করা হয়েছিল। দিনটি ছিল ১৯৪৭ সালের ২০শে জুন। তো এই দিনটিতে পশ্চিমবঙ্গ তৎকালীন অবিভক্ত বাংলা থেকে আলাদা হয়ে ভারতের সঙ্গেই থেকে গেল। আর পূর্বাঞ্চল, যেটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো এবং সেই সময়ে পূর্ব পাকিস্তান হিসেবে নাম ছিল, পরে বাংলাদেশে জন্ম হয়েছে। তো সেই সময়ে যে অস্থিরতার মধ্য দিয়ে দেশভাগ, বাংলা ভাগ হয়েছে, সেই সময়ে হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে, এই পশ্চিমবঙ্গের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে এসেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাজেই দিনটিকে স্মরণে রাখতে এবং ডক্টর মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানাতে বর্তমান রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন
এই দিনটিকে আমরা পালনীয় হিসেবে দেখব এবং সম্মানের সঙ্গে পালন করব। তাহলে একটা প্রশ্ন, এর আগে কি এই রকমভাবে ওই বাংলার আ যে প্রতিষ্ঠা, তার প্রতি সম্মান রেখে কি পালন করা হয়নি? না, ২০শে জুন হয়নি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের আগের সরকার বাংলা দিবস হিসেবে পয়লা বৈশাখকে মেনে এসছেন। ২০শে জুনকে কিন্তু নয়। তো এক্ষেত্রে আমাদের বক্তব্য যে ইতিহাস যতই কষ্টদায়ক হোক, পীড়াদায়ক হোক, সেই ইতিহাস থেকে মুখ ঘুরিয়ে কিন্তু কোনোভাবেই থাকা যায় না। সেই ইতিহাসকে আমাদের জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকেও জানাতে হবে। আর সেই ঘটনা থেকে, অতীতের ঘটে যাওয়া ঘটনা থেকে আমাদের সাবধান হতে হবে, আমাদের সতর্ক হতে হবে এবং আমাদের সচেতন হতে হবে। শিক্ষা নিতে হবে। কাজেই ইতিহাস থেকে মুখ ঘুরিয়ে নেওয়া না, তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাটাই আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত। যাই হোক, এই ছিল পশ্চিমবঙ্গ দিবসের প্রেক্ষাপট অত্যন্ত সংক্ষেপে এখানে সবার সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।